দেশের কি মা বাপ নাই? দেশে যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছে ওনারা কোথায়? এটা নির্বাচন হইলে এদিকে দিকে একটা ব্যবস্থা হয়ে যাব। 2 দিন আগে পরে তো হবেই নির্বাচন ছাড়া বাংলাদেশ চলবে না। আমার মতে নির্বাচন যথাসময়ে হওয়া উচিত, যেহেতু সামনে 24-এ অনেক কিছু ঘটে গেছে দেশে, তাই দেশে আরও অনেক ষড়যন্ত্র হইতে পারে। এই জন্য নির্বাচন যথাসময়ে হওয়া উচিত আমি এইটা মনে করি। নির্বাচন পেছানোটা কোনো ঠিক হবে না, কারণ নির্বাচনটা বহুদিনের প্রত্যাশা। একটা দেশ যদি এইভাবে গাড়ি ঘুরি আটকে রাখে, একটা দেশে যত আধুনিক গণপরিবহন সংশোধন হবে সে দেশের অর্থনৈতিক তত সচ্ছল থাকবে, কিন্তু আমরা এরকম চাই না। এই যে বাসে আগুন দিতেছে, দেশের কি মা বাপ নাই? দেশে যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছে ওনারা কোথায়? যেভাবে দেশটা ভালো চলবো আমরা এটা চাই। আজকে দেখুন কোনো ইনকাম নাই, দেখুন এই যে হুন্ডারওয়ালারা বয়ে রয়েছে, কোনো ইনকাম নাই। এরকম সব সেক্টরে একই অবস্থা স্যার। এই যে রাস্তার যে ম্যানুয়ালগুলি চুরি করে নিয়ে যাচ্ছে, এই যে লিফটের যে এইগুলি লাগাইছে এগুলি চুরি করে নিয়ে যাচ্ছে। এরা কারা, কোথা থেকে আসে এরা? লকডাউনের ঘোষণা দিছে, এই জন্য দেখতে আসলাম। তো সেই রকম কোনো পরিস্থিতি দেখতেছি না যে নির্বাচন পিছিয়ে যাবে। মনে হয় না যে দেশের কোনো ঝামেলা হবে, লকডাউনের কোনো ক্ষতি করতে পারবে দেশের। তাই আপনারা আমার দেখতে আসার পর আমি যা বুঝতে পারলাম, দেশে সেই রকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। আর আপনারাও উত্তেজিত হইয়েন না, স্বাভাবিক থাকবে দেশ, এইটাই আমার চাওয়া। আর দেশের অর্থনীতির দিক দিয়ে অনেক ক্ষতি হচ্ছে এইসব যে দেশের মধ্যে ঘটতেছে। লকডাউন, মানুষের মনে ভয়, মানুষ চলতে ফিরতে কষ্ট হচ্ছে। আমিও যেমন ভয়ে ভয়ে আসলাম যে দেখে আসি পরিস্থিতি কি, যেখানে দেখতে আসছে। এই দেশের মানুষের প্রতি আমার একটাই কথা, যে আপনারা হতাশ হবেন না, আগেই ভয় পাবেন না, যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকুন। নতুন বাংলাদেশ গুছাই নেওয়ার জন্য প্রস্তুত থাকুন। এইসব আওয়ামী লীগের এই লকডাউন, এইসব পুলিশ প্রশাসন, এইসব থেকে কোনো ভয় পাওয়ার কিছু নেই। নিজেদের যা করার নিজেদের পথে এগিয়ে চলুন। আমার মতে নির্বাচন যথাসময়ে হওয়া উচিত, যেহেতু সামনে 24-এ অনেক কিছু ঘটে গেছে দেশে, তাই দেশে আরও অনেক ষড়যন্ত্র হইতে পারে। এই জন্য নির্বাচন যথাসময়ে হওয়া উচিত আমি এইটা মনে করি। দেশের কাজকাম হবে। দ্বিতীয় কথা হয়েছে, বিদেশিরা আমলে কোনো ব্যবস্থা করতেছে না। অস্থায়ী সরকার থেকেও কাজ দেয় না। আমরা যেমন দিনমজুরি কাজ করি, আমাদের যদি কাজ না হয় তাহলে আমরা কেউ করে কাজ করবো। কারণ এই সরকার থাকা অবস্থাতে কেউ কাজ দিব না, কেউ কাজ করায়ও না। কাজ চালু কাম বন্ধ করে থিয়ে দিচ্ছে। কী কারণে কী হয় দেশের পরিস্থিতি বলা যায় না। এটা নির্বাচন হইলে এদিকে দিকে একটা ব্যবস্থা হয়ে যাব। 2 দিন আগে পরে তো হবেই নির্বাচন ছাড়া বাংলাদেশ চলবে না। যে কোনো মুহূর্তে হবেই। তো এখন দিলে সমস্যা কি, আরও 6 মাস বড় দিলে সমস্যা নেই, কিন্তু নির্বাচন হইতেই। নির্বাচন হইলে না হলে তো এই বাজেতে দেশ চলতে পারে না। এটা সরকার ক্ষমতা আসলে তখন চিন্তা করে সবারই একটা ভয় থাকবো যে না, আমার এটা করা যাবে না। কিন্তু সরকার ওনারা তো কেউ মানতেছে না এখন আপাতত। এটাই তো বোঝা দিতেছে। মানলে এগুলো তো করতো না, বা পাবলিক জনগণ করতো না, কারণ একটা সীমিতের ভিতরে থাকতো। কারণ এখন তো আর কেউ সীমিতের ভিতরে নেই, যে যেমন পারে এমনি চলতে আছে। নির্বাচন পেছানোটা কোনো ঠিক হবে না, কারণ নির্বাচনটা বহুদিনের প্রত্যাশা। আমরা দীর্ঘ 15 বছর যাবৎ কোনো ভোট দিতে পারি নাই। এজন্য আমি সরকারের কাছে আশা করি যে তারিখটা নির্ধারণ করা হয়েছে, এই তারিখেই যেন আমাদের জনগণের দিকে তাকাইয়া এই তারিখেই যেন নির্বাচনটা দেওয়া হয়। তাইলে আমরা মনে করবো আমাদের সার্থক হবে, আমাদের জনজীবন যে একটা সমস্যা, এই সমস্যাগুলি কেটে যাব। কারণ আমি একজন ব্যবসায়ী, আমার এখন ব্যবসা স্থগিত আছে। আমি এই দেশের সমস্যার কারণে, রাজনৈতিক সমস্যার কারণে আমি ব্যবসা করতে পারতেছি না। আর আমাদের মেইন সমস্যা হলো রাজনৈতিক সমস্যা। এই রাজনৈতিক সমস্যা যদি আমরা কেটে উঠতে পারি, ইনশাল্লাহ আমাদের দেশ স্বয়ং সম্পূর্ণ হবে। এটা আমার পক্ষ থেকে আমি প্রত্যাশা করি। সব রাজনৈতিক দল তাদের পকেটের দিকে তাকাইতেছে, কিন্তু জনগণের দিকে তাকায় না। যদি জনগণের দিকে তাকাইতো তাহলে আজকে এই দেশের এই অবস্থা হইতো না। কোনো রাজনৈতিক দলেই জনগণের দিকে তাকায় না, এটা আমি আমার পক্ষ থেকে মনে করি।